ওকে, সো আজকে আমরা একটা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখবো। একটা ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও সাইট কিভাবে তৈরি করতে হয় সেই সাইটটাই আমরা দেখবো আজকে। ওকে Okay, তো আমরা আমাদের সি প্যানেলে চলে আসছি। মনে রাখবেন সি প্যানেলে লগ ইন করার জন্য আমরা কিন্তু একদম ফার্স্ট ক্লাসেই শিখে আসছিলাম যে domain.com/সি প্যানেল দিয়ে দিলেই কিন্তু সি প্যানেল চলে আসে, অথবা যদি আপনি যেখান থেকে ডোমেইন কিনবেন, ডোমেইন হোস্টিং কিনবেন, সেখান থেকে তারা আপনাকে একটা সি প্যানেলের লিংক দিয়ে দিবে। সি প্যানেলের লিংক অনেকটা হয় আপনার ধরেন ওই যে আইপি অ্যাড্রেসের মতো হয় লিংক গুলো। সেই লিংকে যাবেন, যে আপনার ইউজার নেম এবং তারা যে পাসওয়ার্ডটা দিয়েছে সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন সাকসেসফুল রিডাইরেক্ট। এই যে এই হলো সি প্যানেল। ওকে, এটা হলো সি প্যানেল। তো আমরা মোটামুটি জেনে আসছি যে সি প্যানেল মূলত বোঝায়, সি প্যানেল এটা হলো সংক্ষিপ্ত রূপ। সি প্যানেলের মেইন যে ফর্মটা সেটা হলো আপনার কন্ট্রোল প্যানেল, রাইট? সি প্যানেলটা হলো কন্ট্রোল প্যানেল। আমরা আমাদের ফার্স্ট ক্লাসে শিখে আসছিলাম সি প্যানেল বেসিক ভাবে আমরা দুইটা মিনিং, একজন ডিজিটাল মার্কেটারের জন্য সি প্যানেলের দুইটা মিনিং হয়। একটা হলো কন্ট্রোল প্যানেল আর আরেকটা হলো সি প্যানেল, এটা হলো প্রোভাইডার। কি? একটা হলো নাম, আরেকটা হলো প্রোভাইডার, ইন্টারনেট প্রোভাইডার, ওয়াইফাই প্রোভাইডার, আইপি প্রোভাইডার। আমরা বলি না যে আইপি প্রোভাইড করে তাকে আইপি প্রোভাইডার বলে, ঠিক এরকম সি প্যানেলটা হলো একটা প্রোভাইডার। আর সি প্যানেল মানে হলো কন্ট্রোল প্যানেল। ওকে, তো এই সি প্যানেল একটা কোম্পানি, এটা ধরে নিতে পারেন সি প্যানেল একটা কোম্পানি। তো এই সি প্যানেলের যে কন্ট্রোল প্যানেলটা আছে, সি প্যানেলের কন্ট্রোল প্যানেল, এই সি প্যানেলের কন্ট্রোল প্যানেলে এসে আমরা আমাদের ইনফরমেশন গুলো পাবো। এখান থেকে আমরা দেখতে পারবো, এই যে দেখেন কারেন্ট ইউজার রহমান সি, এটা হলো আমাদের ইউজার নেম। দেন ডিবি ভেরিফিকেশন, এটা সার্টিফিকেট, এটা আমাদের এই যে ডোমেইন হলো এটা, এটার মধ্যে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা আছে, এটা হলো ডিবি সার্টিফিকেট। শেয়ার্ড আইপি অ্যাড্রেস, এই হলো আইপি অ্যাড্রেস, সাইটের আইপি অ্যাড্রেস। দেন এখান থেকে যদি আমরা একটু নিচে যাই, এলাইস, এটার প্রয়োজন নেই। ডিস্ক ইউজেস কত কত দেওয়া আছে? 10 জিবি। দ্যাট মিন্স আমরা 10 জিবি হোস্টিং ইউজ করতেছি। এই 10 জিবি থেকে এ পর্যন্ত আমরা 2.38 মেগাবাইট খরচ করেছি। ওকে, দেন MySQL, এটা 10 জিবি ডিস্ক রয়েছে আমাদের কাছে। দেন এগুলোর তেমন প্রয়োজন নেই, 10 জিবি ডিস্ক আছে এতটুকুই। ব্যান্ডউইথ আনলিমিটেড, এটাকে বলা হয় ইনফিনিটি সাইন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই জিনিসগুলো ছোটখাটো জিনিস। ইনফিনিটি SIGN, ইনফিনিটি সাইন, এই যে এটা হলো ইনফিনিটি সাইন, এটা মাথায় রাখবেন। এখানে কি দেওয়া আছে যে ব্যান্ডউইথ ইনফিনিটি, মানে এটার ব্যান্ডউইথ কোনো লিমিট নাই। ওকে, এই পর্যন্ত আমরা খরচ করেছি 13.58 কেবি। অ্যাড অন ডোমেইন, টোটাল দুইটা ডোমেইন। অ্যাড অন ডোমেইন মানে হলো কয়টা ডোমেইন অ্যাড করা যাবে, টোটাল দুইটা ডোমেইন অ্যাড করা যাবে, যার মধ্যে থেকে একটা ডোমেইন আছে আমাদের যেটা আমরা এই হোস্টিং এর আন্ডারে কিনেছি, বাট সেটা দিয়ে এখনো কোনো সাইট হোস্ট করা হয় নাই, দ্যাটস ওয়াই এখানে 0 দেখাচ্ছে। এই হলো অ্যাড অন ডোমেইনের পরিমাণ। সাবডোমেইন ইনফিনিটি, দ্যাট মিন্স আপনি আনলিমিটেড সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন। অ্যাজ লাইক ধরেন facebook.com, এটা কি মেইন ডোমেইন নাকি সাবডোমেইন? facebook.com মেইন ডোমেইন। আর support.facebook.com, সাবডোমেইন, এটা সাবডোমেইন, business.facebook.com, এগুলো সাবডোমেইন। তারপরে info.facebook.com, support.facebook.com, এগুলো সব হলো সাবডোমেইন। ওকে, দ্যাট মিন্স এখানে এই 10 জিবির আন্ডারে আনলিমিটেড সাবডোমেইন আপনি ক্রিয়েট করতে পারবেন, বাট মেইন ডোমেইন কয়টা অ্যাড করতে পারবেন? দুইটা স্যার। দেন ইমেল অ্যাকাউন্ট, মানে ওই যে কি ওয়েব মেল যেটাকে বলা হয়, ওয়েব মেল, support@facebook.com, info@fiverr.com, কামরুল হাসান @webcoderid.com, hasan@webcoderid.com, তারপর info@hasankamrulofficial.com, support@daraz.com। এগুলা কি? এগুলো হলো ইমেল অ্যাকাউন্ট, আপনি আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন মানে এই হোস্টিংটার আন্ডারে। দেন মেইলিং লিস্ট, এগুলোর প্রয়োজন হবে না। অটো রেসপন্ডার, ফরওয়ার্ডার, আপনি আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সেই ইমেলে যদি কোনো ইমেইল আসে, কারণ info@hasankamrulofficial.com এ কোনো একজন স্টুডেন্ট আমাকে মেইল করলো, সেই মেইলটা তো আমি ওয়েব মেইলে ঢুকে দেখতে পারবো না, এরকম সময় থাকবে না আমার। সেক্ষেত্রে সে যখন মেইল করবে আমি ফরওয়ার্ডার দিয়ে রাখলাম যে যখনই কেউ একজন hasankamrulofficial.com এ কোনো একটা মেইল করবে সেটা যাতে আমার পার্সোনাল মেইলে ফরওয়ার্ড করে দেওয়া হয়। বুঝতে পারছেন? কল ফরওয়ার্ডিং অপশনের মতো। যখন আমরা কল ফরওয়ার্ডার অন করে রাখি তখন কি আমাদের ফোনে কোনো কল আসে নাকি যে নাম্বারে ফরওয়ার্ড করি সেই নাম্বারে কল চলে যায়? যে নাম্বারে ফরওয়ার্ড করি যে নাম্বারে ফরওয়ার্ড করি সেইটাতে চলে যায়। ক্লিয়ার?
জি স্যার। আচ্ছা, দেন হলো আপনার ইমেল ফিল্টার, এগুলোর প্রয়োজন নেই। ওকে, আর কোনো প্রয়োজন নেই। দেন এখানে হলো ইমেল, এখান থেকে ইমেল অ্যাকাউন্ট তৈরি করা যায়। আমি একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ইমেল অ্যাকাউন্টে যাব, ক্রিয়েটে ক্লিক করব। এটা কিন্তু সি প্যানেল থেকে করতেছি। ইউজার নেম হলো হ্যালো, HELLO হ্যালো। দ্যাট মিনস এখানে মানুষ আমাকে মেল করবে hello@rahmansiam.com। রহমানসিয়াম.com হলো আমার ডোমেইনের নাম, এবং এই ডোমেইনের আন্ডারে আমি যে মেলটা ক্রিয়েট করব সেটাকে কি বলে? সেটাকে কি বলে? ওয়েব মেল স্যার। ওয়েব ওয়েব মেল মেল। বলে। hello@rahmansiam.com, এটা হলো আমার ওয়েব মেল। সেট পাসওয়ার্ড নাও, আপনি চাইলে একটা পাসওয়ার্ড সেট করে ফেলতে পারেন। আপনি এই পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার মেল দেখবেন, মানে অনেকটা জিমেলের মতো। আপনি নতুন একটা গুগল মেল, জিমেল ওপেন করে ফেলবেন এখানে আর কি। জিমেলে আমরা লগইন করে দেখি না আমাদের মেলগুলো, ঠিক তেমনি আপনি আপনার ডোমেইনের আন্ডারে এখানে মেলগুলো লগইন করে দেখবেন। সেট সেন্ড লগইন লিংক টু অল্টারনেট ইমেল অ্যাড্রেস। দ্যাট মিন্স আপনি এই ইমেইলে, ধরেন আমি পাঠিয়ে দিলাম, আমি এখান থেকে হ্যালো বাদ দিয়ে আমি দিলাম হাসান। আমি আমার জন্য একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি rahmansiam.com এর আন্ডারে। আমি এই মেলটা kamrulhasan.freelancer@gmail.com উনাকে পাঠিয়ে দিচ্ছি যে হাসান সাহেব, আপনার জন্য একটা মেল ক্রিয়েট করছি আমি। এই মেইলে আমি লগইন লিংক পাঠিয়ে দিব, আপনি এখানে লগইন করে আপনার মতো একটা পাসওয়ার্ড সেট করে রাখবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার না, তাই না? জি স্যার। না স্যার, না স্যার জি বুঝি স্যার। নাই। আচ্ছা, এটাকে শুধু ওয়েবসাইটে ইউজ করব? এটা ওয়েবসাইটে ইউজ করব না, দাঁড়ান বুঝিয়ে দিচ্ছি। আমি একটা ইমেল ক্রিয়েট করছি hasan@rahmansiam.com। দ্যাট মিন্স এটা হলো আমার ওয়েব মেল, তাই না? এটা জি হলো স্যার। আমার জি ওয়েব স্যার। মেল। এবার আমি একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে আমি আর মেইন সি প্যানেলে চলে যাচ্ছি। সি প্যানেল থেকে ইমেল অ্যাকাউন্ট তো ক্রিয়েট করে ফেলছি, ইমেল অ্যাকাউন্ট কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেছে। এবার এই ইমেলটাকে আমি ফরওয়ার্ড করব, ফরওয়ার্ডার দিয়ে কি করব? এই যে এখানে আসলে আমি একটা ইমেল পাবো, দাঁড়ান হোল্ড অন, অ্যাড ফরওয়ার্ডার। আমার ইমেল অ্যাড্রেসটার নাম ছিল hasan@rahmansiam.com। আমি এই ডোমেনের আন্ডারে, যদি এখানে আমার আরো কয়েকটা ডোমেন থাকতো সেখানে আমার ডোমেন লিস্টে এখানে পেতাম। আমার তো একটাই ডোমেন আপাতত, hasan@rahmansiam.com এ যদি কোনো ইমেল আসে সেটা সরাসরি kamrulhasan.freelancer@gmail.com এ সেন্ড করে দিবেন। বুঝতে পারছেন এবার? জি স্যার। জি স্যার। জি স্যার। অ্যাড ফরওয়ার্ডারে ক্লিক করলাম। এবার যদি কেউ hasan@rahmansiam.com এ কোনো মেল করে, এই যে all emails sent to hasan@rahmansiam.com will now be copied to kamrulhasan.freelancer@gmail.com। মানে কি, এইখানে যতগুলা মেল আসবে সবগুলা এই মেইলে ফরওয়ার্ড করে দেওয়া হবে। এই হলো ফরওয়ার্ডার। ক্লিয়ার? স্যার আমরা বুঝবো কেমনে যে আমাদের ওয়েব মেল থেকে আমাদের ওই মেলে যে ইয়াগুলো আসবে, এটা ওইখানে দিয়ে মেসেজগুলো দেওয়া আসবে? হবে। ওয়ার্ডপ্রেস থেকে একটা মেইল আসছে, এরকম নোটিফিকেশনই আসবে। আর একজন ফ্রিল্যান্সারের সবসময় মেইলেই থাকা লাগে, 24/7 মেইলে থাকা লাগে। ওকে, মেইল আসলেই বুঝতে পারবেন যে এটা ওয়েবসাইট থেকে আসছে, ওয়েব মেইল আপনাকে বলে দিবে এটা ওয়েব মেইল থেকে আসছে। আচ্ছা, এখান থেকে অটো রেসপন্ডারটা আমাদের প্রয়োজন হবে না, এটা হলো অনেকটা ওই যে কেউ একজন আপনাকে ইমেল করছে, আপনি সাথে সাথে একটা থ্যাংক ইউ ইমেল পাঠিয়ে দিলেন। বুঝতে পারছেন কি? ওই যে আমরা জি স্যার। এফএকিউ সেকশনে যেমন কাজ করতাম ফেসবুক পেজে, কেউ আমাকে আমার যে টেক্সটটা লেখা আছে ওটার মধ্যে কেউ যদি কমেন্ট মানে ক্লিক করে, সাথে সাথে তার কাছে একটা অ্যান্সার চলে যাবে, ঠিক এরকম অটো রেসপন্ডেরটা হলো এরকম টাইপের। এগুলো তেমন প্রয়োজন হবে না, একজন ডিজিটাল মার্কেটারে জাস্ট এগুলোই প্রয়োজন হয়। যেগুলো প্রয়োজন হয় দেখিয়ে দিচ্ছি। এখান থেকে রেজিস্টার নিউ ডোমেইন, যদি আপনি নতুন কোনো ডোমেইন কিনতে চান নতুন ডোমেইন এখান থেকে কিনে নিতে পারবেন। ট্রান্সফার এ ডোমেইন, আপনি আপনার এই হোস্টিং প্যানেল থেকে যদি অন্য কোনো হোস্টিং প্যানেলে কোনো একটা ডোমেইন ট্রান্সফার করতে চান এখান থেকে করতে পারবেন। ফাইল ম্যানেজার, ব্যাকআপ, এখান থেকে ব্যাকআপ রাখতে পারবেন। এর পাশাপাশি এই যে ডোমেইন, আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার টোটাল কয়টা ডোমেইন রয়েছে। এই যে এখানে আমাদের একটা ডোমেইন রয়েছে বর্তমানে। এবার আমি যদি একটু অ্যাড অন ডোমেইনে যাই, অ্যাড অন ডোমেইন হলো, আমি আপনাদেরকে বলছিলাম না যে টোটাল দুইটা ডোমেইন ক্রিয়েট করা যাবে, মানে এই হোস্টিং প্যানেলে মনে আছে একদম ফার্স্টের দিকে আমার এই অ্যাকাউন্ট সি জি প্যানেল স্যার। অ্যাকাউন্ট, সি জি প্যানেল স্যার। হোস্টিং অ্যাকাউন্টে আমি টোটাল দুইটা ডোমেইন অ্যাড করতে পারবো। সেই দুইটা ডোমেইন আমি এখানে অ্যাড করতে পারবো। ওকে, একটা ডোমেইন তো অলরেডি আছে, আরেকটা ডোমেইন এখানে
মানে অ্যাড করতে পারবো। এর পাশাপাশি আমি এইখান থেকে আমার সাবডোমেইন গুলো ক্রিয়েট করতে পারবো। এই যে এখান থেকে সাবডোমেইন, এখান থেকে আপনি আপনার সাবডোমেইন গুলো ক্রিয়েট করতে পারবেন। বুঝতে পারছেন? support.rohmansiam.com, info.rohmansiam.com, এগুলো ক্লিয়ার? ক্লিয়ার কি? জি স্যার। ওকে, দেন জোন এডিটরটা হলো এখান থেকে আপনি ওই যে আমাদেরকে বলতো না এ রেকর্ড, সি নেম রেকর্ড, এমএক্স রেকর্ড, যখন আমরা এই যে গুগল সাইট ভেরিফিকেশন করতে যাইতাম বা ফেসবুক বিজনেস ম্যানেজার ডোমেইন ভেরিফাই করতে গেছি, বলছেন আমাদেরকে নতুন একটা সি নেম রেকর্ড ক্রিয়েট করো। সেই সি নেম রেকর্ডটা আমরা এখান থেকে এসে ক্রিয়েট করব। সি নেম রেকর্ড, নেমের জায়গায় সি নেমের জায়গায় যে ডোমেইনটা দিতে বলছে সেই ডোমেইন বা সেই এটা দিয়ে দেন অ্যাড আ সি নেম রেকর্ডে ক্লিক করলে সি নেম ক্রিয়েট হয়ে যাবে এই জায়গায়। এর পাশাপাশি যদি সি নেম ম্যানেজ করতে চান, রেকর্ড ম্যানেজ করতে চান, তাহলে ম্যানেজে ক্লিক করবেন, হয়ে যাবে। আচ্ছা, আর লাস্ট যে জিনিসটা সেটা হলো রিডাইরেক্ট। আপনার কাছে ওই যে ফরওয়ার্ডার যেটা দিলাম, কেউ যদি hasan@rohmansiam.com এ মেল করে, সেক্ষেত্রে সেটা kamrulhasan.freelancer@gmail.com এ ফরওয়ার্ড হয়ে যাবে। আর রিডাইরেক্টটা হলো কেউ যদি আমার ধরেন facebook.com.bd দিয়ে সার্চ করে এবং facebook.com.bd দিয়ে আমার সাইটে ঢুকতে যায়, সেক্ষেত্রে সে সরাসরি ফরওয়ার্ড হয়ে facebook.com.bd তে চলে আসবে। বুঝতে পারছেন কি? তার মানে বুঝলাম না হলো, এটা। স্যার বুঝিনি একটু। আচ্ছা আমি স্যার বলি বুঝি নাই। আপনাদেরকে। ধরেন আপনাদের আমার দুইটা সাইট আছে, ওকে? আমার টোটাল দুইটা সাইট আছে, একটা হলো hasankamrulofficial.com আর একটা হলো webcoderid.com। কয়টা সাইট? দুইটা। এখন কেউ দুইটা। যদি, আমি হাসান কামরুল অফিসিয়াল মানে একটা সিস্টেম করে রাখলাম কি, যে যদি কেউ হাসান কামরুল অফিসিয়াল দিয়ে সার্চ করে ভিজিট করতে যায়, তাকে সরাসরি webcoderid.com এ নিয়ে আসবা। এবার কি বুঝতে পারছেন? জি স্যার এবার বুঝছি। জি স্যার। আমরা তাহলে কি ফানেল এর মতো নাকি? স্ট্র্যাটেজি শিখছিলাম, মেবি গুগলে আমরা ফানেল স্ট্র্যাটেজি শিখছিলাম, ওই যে ফানেল অ্যাডস যেটা শিখছিলাম কি গুগলে। ও আচ্ছা, আমরা তখন গুগল শেষ করে নাই, তাই না? আচ্ছা হ্যাঁ, স্যার ফেসবুকে আমরা শিখছিলাম। গুগল শিটের মধ্যে কিন্তু এরকম করা যেত, আমরা সেটা দেখিয়ে দিব আপনাদেরকে। এই হলো রিডাইরেক্টের মানে। যদি আমি রিডাইরেক্ট করতে চাই, সেটা এখানে করা যাবে। ডিজিটাল মার্কেটারদের জন্য আসলে আর বেশি কিছু জানার প্রয়োজন হয় না। এখানে যেগুলো আছে এগুলো হলো আপনার ডেভেলপারদের জন্য প্রয়োজন হবে। এসএসএল সার্টিফিকেট যেটা আছে, এসএসএল সার্টিফিকেট এই যে এসএসএল, টিএসএল স্ট্যাটাস, এসএসএল, টিএসএল এগুলো থেকে করা হয়। আচ্ছা, এবার আসি, মোটামুটি ক্লিয়ার তো সাইট সম্পর্কে? একটা সাইট সম্পর্কে কি বুঝতে পারছেন? জি স্যার, মোটামুটি আচ্ছা, জি এবার স্যার। একটা পেইড সাইট এবং ফ্রি সাইটের কি কি প্রবলেম আছে, পেইড সাইটে কি কি উপকারিতা আছে সেটা বলি। ফ্রি সাইটের মধ্যে আপনি ওয়ার্ডপ্রেস এর বাইরে যদি অন্য কোনো সিএমএস দিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে একটু প্রবলেমে পড়তে পারেন। বাট পেইড সাইটের মধ্যে আপনার 10 জিবি হোস্টিং আছে, দ্যাট মিন্স আপনি কিন্তু আনলিমিটেড কাজ করতে পারবেন। আনলিমিটেড কাজ, যেমন এখানে অনেক ধরনের সিএমএস আছে, আমি একটু দেখাই আপনাদেরকে পেইড সাইটে কি কি সিএমএস থাকে। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য আমাদেরকে যেতে হবে সফটাকুলাস অ্যাপস ইনস্টলার। আমরা মেবি ফ্রি সাইটে ওই জিনিসটা দেখে আসছিলাম। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস, জুমলা, অ্যাডেনকার্ট, পিএইচপি বিভি, এসএমপি, ডলফিন, ওপেন রিয়েল এস্টেটের জন্য সবচেয়ে বেস্ট এটা, লারাভেল নাম তো শুনছি যারা ডেভেলপার, ওপেনকার্ট, এর পাশাপাশি এই যে কনক্রিট সিএমএস, এগুলো আমরা পাবো। দ্যাট মিন্স আমরা এখান থেকে এগুলো দিয়ে কাজ করতে পারবো। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি 10 জিবি সাইটে এখান থেকে আরামসে 4-5টা সিএমএস দিয়ে কাজ করতে পারবেন। তার মানে আপনি আপনার একটা হোস্টিং প্যানেলে 4টা-5টা সিএমএস দিয়ে কাজ করতেছেন, যেটা আপনি ফ্রি সাইটে পারবেন না। এম আই ক্লিয়ার? ওকে স্যার। জি স্যার। ওকে, সো ওয়ার্ডপ্রেসটা আমরা শিখবো এখন। আর এখানে আরেকটা আছে, এই যে দ্য ওয়ার্ল্ড মোস্ট অ্যাডভান্স কমিউনিটি সফটওয়্যার। ফেসবুক তো তৈরি হয়েছে। ফেসবুক কি? ফেসবুক কি? সোশ্যাল সোশ্যাল মিডিয়া। মিডিয়া। ইনস্টাগ্রাম? সোশ্যাল মিডিয়া। আপনি যদি নিজে চান, আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমার নিজের একটা সোশ্যাল মিডিয়া থাকা উচিত ফেসবুকের মতো, যাতে 10-12 বছর পরে কেউ একজন আমাকে মনে করতে পারে যে হ্যাঁ সিয়াম সাহেব তো একটা সোশ্যাল মিডিয়া করে গেছে, সোশ্যাল মিডিয়ার প্রতিষ্ঠাতা সিয়াম সাহেব, তখন সেই সোশ্যাল মিডিয়া তো যেখান থেকে শুরু হবে সেটা হলো ডলফিন।
এই ডলফিন সিএমএস টা হলো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য একদম বেস্ট একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখান থেকে আপনি ওই যে ফেসবুকে যেমন আমরা গ্রুপ ক্রিয়েট করি, কাউকে মেসেজ করি, এই সবগুলো জিনিস এই সিএমএস এর আন্ডারে আপনি চাইলে করতে পারবেন। তার মানে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা লাগে এবং একটা সোশ্যাল মিডিয়া সাইট কিভাবে তৈরি করা লাগে সবগুলোই আপনি একটা পেইড সাইটে পাবেন। আমি ক্লিয়ার? Yes, জি sir. স্যার। সো cPanel সম্পর্কে আশা করি আর কোনো প্রশ্ন থাকার কথা না। এবার আমি ওয়ার্ডপ্রেসে যাব। cPanel টু WP admin, cPanel শেষ, এবার WP admin এ যাব। WP admin এ যেতে হলে প্রথমত আমাকে WP admin টা ক্রিয়েট করতে হবে। সেটা কিভাবে? ওয়ার্ডপ্রেসে আসবো। কোন জায়গা থেকে আসছি? এইখান থেকে, এই যে সফট কুলাস অ্যাপ ইনস্টলার, এখান থেকে আসবো। দেন ইনস্টলে এসে আমাকে এখান থেকে http এই দুইটা দিবেন, https অথবা https www.romancium.com। এখানে অনেক সময় wp থাকবে, এটা বাদ দিয়ে নেবেন। 5.7.2 PHP ভার্সন যেটা, এটা এভাবেই থাকুক। দেন আমরা একটু স্ক্রল করে নিচে যাব, সাইটের নাম দিব রহমান সিয়াম। প্রফেশনাল এন্ড মোস্ট হ্যান্ডসাম ফ্রিল্যান্সার ইন রহমান সিয়াম। বাসায় কোথায়? ঢাকাই তো নাকি? স্যার নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ, ঢাকাই, ঢাকা। জি স্যার। প্রফেশনাল এন্ড মোস্ট হ্যান্ডসাম ফ্রিল্যান্সার ইন বাংলাদেশ। যখন ক্লায়েন্টরা এইটা পড়বে হাসাহাসি করবে ঠিকই, বাট আপনার প্রতি কিন্তু একটা কি, তাদের একটা উইক পয়েন্ট চলে আসবে যে হ্যাঁ এ কিন্তু আসলে হয়তো ভালো কেউ একজন, একে একটা কাজ দেওয়াই যায়। আর যখন এই একটা কাজ দেওয়াই যায় বলে একটা কাজ দিয়ে দিবে, একটা কাজ খুব ভালোভাবে করে দিবেন, দেখবেন আজীবন আপনাকে দিয়েই কাজ করাবে। বুঝতে পারছেন? সো এই শব্দগুলা দিয়ে নিজেকে প্রমোট করানোর চেষ্টা করবেন। ওকে, জাস্ট বলে দিলাম, এটা যে ম্যান্ডেটরি এমন না। বাকিগুলো যেভাবে আছে এভাবেই থাকবে। এবার ডান পাশে একটু কাজ আছে, অ্যাডমিনের জায়গায় এখানে আমি দিয়ে দিলাম রহমান সিয়াম। আমি রহমান সিয়াম একটা পাস দিয়ে দিচ্ছি, আপনি আমার কাছ থেকে নিয়ে নিয়েন পরে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। দেন এগুলো এভাবেই থাকবে। আর এইটাকে একটু চেঞ্জ করে আপনি আপনার নিজের ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, অথবা রহমান সিয়াম ফরওয়ার্ডার থেকে একটা ইমেল, এই যে ইমেল ওয়েবমেল থেকে একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন admin@romansiam.com এ, দেন ফরওয়ার্ডার দিয়ে আপনার পার্সোনাল ইমেলে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এগুলো সব কিছু করার পরে একদম শেষে যাব যে ইনস্টল করব। কয়েক সেকেন্ডের মতো সময় লাগবে, দেন আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। জাস্ট সিম্পলি WP অ্যাডমিনে ক্লিক করব। আমি আমার ওয়ার্ডপ্রেসে চলে আসছি। এই হলো আমার ওয়ার্ডপ্রেস। ওকে, আমি অন্য একটা ওয়ার্ডপ্রেসে ঢুকেছি, মেবি আগেরটাতে একটু প্রবলেম ছিল। তো আমি একটু আগে বর্তমান যে সাইটটা রয়েছে আমার যে বর্তমান সাইটটা রয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাই। ওকে, এই হলো আমার বর্তমান সাইটের ডিজাইন। যখন আপনারা একটা সাইট করবেন আপনাদের ডিজাইনটা কিন্তু এইরকম থাকবে না। আপনাদের ডিজাইনটা থাকবে কি রকম, আপনারা একদম প্রথম যে সাইটটা করছেন, সাইটটা করার পরে একটা সাইট হয়েছিল না আপনাদের, কি ওয়েব টেব আচ্ছা, বেসিক সাইট যেরকম থাকে ওইখানে কোনো ডিজাইন থাকে না, কিচ্ছু থাকে না। আমি সাইটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এক্স্যাক্টলি আপনাদের সাইটটা কেমন ছিল। সাইটটা ছিল, আমি একটু প্লাগইনে যাব, প্লাগইন থেকে আমি সাইটটাকে ফুললি রিসেট দিব। ওয়ার্ডপ্রেস রিসেট দেওয়ার যে প্লাগইনটা রয়েছে সেটার নাম হলো WP রিসেট। ওকে, WP রিসেটে যে RESET রিসেট, রিসেটস ওয়ার্ডপ্রেস। তো এই হলো আমাদের বর্তমান সাইটটা। আমাদের সাইটটার ডিজাইন ছিল না একটু আগে, ডিজাইনটা কিন্তু চলে জি গেছে। স্যার। যখন আপনারা একটা সাইট করেন সাইটটা অনেকটা এরকম দেখা যায় না? এটা কি জি স্যার। কেউ কোনো জি সাইট স্যার, বলবে? একরকম। এটা কিন্তু কোনো সাইট না। আমাদেরকে এবার এটাকে ডিজাইন করতে হবে। ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, এটা যে করাই লাগবে এমন না, পোস্টে যাবেন,
পোস্টে যে হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে ট্র্যাশ করে দিবেন, ট্র্যাশ, এটাকে ট্র্যাশে ফেলে দিবেন। দেন আমাদের যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে উইজেট, এখান থেকে যে সার্চ ডিলেট, রিসেন্ট পোস্ট ডিলেট, রিসেন্ট কমেন্টস ডিলেট। এবার এখান থেকে এসে যদি একটু রিলোড দেই, মোটামুটি সাইট কিন্তু আমাদের ক্লিয়ার। কিছু আছে কি? কিছু নাই, নাথিং হিয়ার। না স্যার, এবার না আমরা স্যার। এই সাইটটাকে ডিজাইন করব। মনে করেন এই সাইটটাকে ডিজাইন করতে আমার 5 মিনিট সময় লাগবে। কিভাবে? আমি যাব অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্স থেকে যাব থিমে, আমরা এখানে টেমপ্লেট আপলোড দিব জাস্ট। ওকে, টেমপ্লেট আপলোড দিয়ে দেন ডিজাইন করব। মনে রাখবেন সাইট দুই ভাবে ডিজাইন করা যায়, একটা হলো কোডিং এর মাধ্যমে আর একটা হলো বিল্ডারের মাধ্যমে। কি কি? একটা হলো কোডিং এর কোডিং এর মাধ্যমে মাধ্যমে, কোডিং আর আর একটা হলো বিল্ডারের বিল্ডার মাধ্যমে। মাধ্যমে। আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের যে ক্লাসটা রেখেছি এখানে আমরা শিখব বিল্ডারের মাধ্যমে কিভাবে সাইট ডিজাইন করা হয়। বিল্ডারের মাধ্যমে আবার দুই ভাবে করা যায়, একটা হলো পুরা সাইটটাকে খালি করে দিয়ে 1 বাই 1 ব্লক বসিয়ে বসিয়ে ব্লক দিয়ে দিয়ে সাইট করা, আর একটা হলো জাস্ট একটা টেমপ্লেট বসিয়ে দিয়ে সেটাকে এডিট করে দেওয়া। আমি যদি খুব সুন্দরভাবে বলি যে একটা দালান করতে গেলে কি প্রথমে কি সম্পূর্ণ আলাদা আলাদা করে দেয়াল তৈরি করে দেন সেই দেয়ালকে লাগিয়ে দেয়, নাকি ও একটার পর একটা ইট গেঁথে দেন সেই দেয়ালটা রেডি করে? একটার পর একটা একটার স্যার। পর একটা ইট গেঁথে সেই দেয়ালটা রেডি করে দেন সেটাকে একটা ভবনে পরিণত করা হয়। ঠিক এই ব্লগের যে ইয়েস স্যার। ব্যাপারটা বললাম, ব্লগেরটা হলো এইরকম যে একটা একটা করে ইট বসিয়ে বসিয়ে দেন সেটাকে ঠিক করা হয়। আর ক্যানভাতে আমরা যে ডিজাইন গুলো করি, ক্যানভাতে কি আমরা নিজের মতো করে কোনো ডিজাইন করি, নাকি একটা টেমপ্লেট আগে নিই, টেমপ্লেটটাকে নিয়ে নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে সেটাকে ডিজাইন তৈরি করে ফেলি? আমরা কিন্তু একটা টেমপ্লেট নেই, প্রথমত টেমপ্লেট একটা টেমপ্লেট নিয়ে দেন সেটাকে নিজের মতো করে লেখা চেঞ্জ করি, লোগো চেঞ্জ করি, করে সেই ডিজাইনটাকে আমরা নিজেদের ডিজাইনে পরিণত করে ফেলি। আমরা ঠিক সেকেন্ড জিনিসটা করব আজকে, যে কিভাবে একটা সাইট ডিজাইন করতে হয় টেমপ্লেটের মাধ্যমে। আর ব্লগের যে জিনিসটা সেটা শপিফাই গেলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন, কারণ শপিফাই পুরোটাই হলো ব্লগ দিয়ে করা। ব্লগ, ব্লগ না কিন্তু ব্লগ। তো এখন আমরা অ্যাপিয়ারেন্স থেকে সার্চ করব, থিমটার নাম হলো ASTRA, অ্যাস্ট্রা। থিমটার নাম হলো অ্যাস্ট্রা, এই যে অ্যাস্ট্রা। এটা অলরেডি আমার ইনস্টল করা আছে, আমি এটাকে অ্যাক্টিভেট করব। আপনারা ইনস্টল করে নেবেন। দেন আচ্ছা, এটা আপডেটের প্রয়োজন ছিল, আমি আপডেট করে নিচ্ছি। দেন এটা ইনস্টল এবং অ্যাক্টিভ করার পরে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে অ্যাস্ট্রা অপশন, একটা অপশন আছে নিচে, এই অ্যাস্ট্রা অপশনে ক্লিক করতে হবে। আচ্ছা, এটি একটু আপডেট হচ্ছে, একটু আপডেট হয়ে নিক। ওকে, তো আমাদের থিমটা আপডেট হয়ে গেছে, আপনাদের হয়তো আপডেট নাও চাইতে পারে। আমরা থিমে ক্লিক করব, অ্যাস্ট্রা অপশনে ক্লিক করব। অ্যাস্ট্রা অপশনে ক্লিক করার পরে সে আমাদেরকে নতুন একটা মেনুতে নিয়ে যাবে, অ্যাক্টিভেট ইম্পোর্টার প্লাগইন। দ্যাট মিন্স আমাদের যে যে প্লাগইন গুলো প্রয়োজন হবে সেগুলো সে একই সাথে একই সময়ে সেগুলো ইনস্টল করে নেবে। আমাদের প্লাগইন অনেকগুলো কিন্তু নেই এখানে। ওকে, বাট আস্ট্রা এখন কি করবে, আস্ট্রা এখানে যে যে প্লাগইন গুলো আমাদের কাজ করার জন্য প্রয়োজন সবগুলো প্লাগইন সে ইনস্টল করে নেবে অটোমেটিক্যালি। তো আমরা একটু আস্ট্রাতে যাই, আস্ট্রা থেকে অলরেডি প্লাগইন গুলো ইনস্টল করে ফেলছে সে। ওকে, প্লাগইন ইনস্টল করার পরে আমাদেরকে সি লাইব্রেরিতে ক্লিক করতে হবে। একটা প্লাগইন সে ইনস্টল করছে, সেটার নাম হলো স্টার্টার টেমপ্লেট। এটা অ্যাস্ট্রার সাথে অ্যাড করা থাকে, স্টার্টার টেমপ্লেট। দ্যাট মিন্স এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, সেই টেমপ্লেট গুলো আমরা আপলোড করে দিব। খেয়াল করেন আমাদের সাইট কিন্তু বর্তমানে এইটা, এটাকে আমরা এখন পরিবর্তন করে ফেলবো। এই হলো আমাদের বর্তমান সাইট। আমরা সি লাইব্রেরিতে ক্লিক করব। অ্যাস্ট্রা ইনস্টল করার পর সাইটটা একটু চেঞ্জ হয়েছে না? অনেকটাই কিন্তু চেঞ্জ হয়েছে। এই যে পাওয়ার্ড বাই অ্যাস্ট্রা ওয়ার্ডপ্রেস থিম, বর্তমান এই সাইটটা পাওয়ার্ড করতেছে অ্যাস্ট্রা থিম। আমরা যাব ওয়ার্ডপ্রেসে, এখান থেকে আমরা ক্লিক করছিলাম কোথায়, সি লাইব্রেরিতে ক্লিক করছিলাম। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ফার্স্ট থেকে, হয়তোবা ভুলে যাবেন। অ্যাস্ট্রাতে যাব, অ্যাস্ট্রা অপশনে ক্লিক করব। অ্যাস্ট্রা অপশনে ক্লিক করার পরে এখানে ফার্স্ট বলবে কিছু অ্যাক্টিভেট প্লাগইন ইম্পোর্টে ইনস্টল করতে, সেগুলো ইনস্টল করব। ইনস্টল করার পরে সি লাইব্রেরি অপশন থাকবে, আমরা সি লাইব্রেরিতে ক্লিক করব। সি লাইব্রেরিতে ক্লিক করার পরে এখানে অনেকগুলা বিল্ডার দেখাবে। আমি কিন্তু আপনাদেরকে বলছি কয়ভাবে ওয়ার্ডপ্রেস সাইট ডিজাইন করা যায়। দুইভাবে। একটা হলো কোডিং এর মাধ্যমে আর একটা হলো প্লাগইন এর মাধ্যমে। প্লাগইন না, বিল্ডারের মাধ্যমে। আর সেই বিল্ডারগুলোর মধ্যে এইখানে 4টা বিল্ডার আছে, গুটেনবার্গ, এলিমেন্টর, ব্রেভার বিল্ডার, ব্রিজি। সবচেয়ে বেস্ট বর্তমানে এবং সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হলো এলিমেন্টর। আমরা এলিমেন্টরে ক্লিক করব।
এলিমেন্টর দিয়ে ডিজাইন করাটা অনেক ইজি। এবার এলিমেন্টরে যাওয়ার পরে এখানে আমাদেরকে এলিমেন্টরের সাথে রিলেটেড অনেকগুলা ডিজাইন দেখাবে সে। এই যে এখানে অনেকগুলা ডিজাইন আছে, এটা হলো ই কমার্সের জন্য, এগুলো ই কমার্সের জন্য, এগুলো অনলাইন ফার্নিচার স্টোরের জন্য, অনেকগুলো আছে। ওকে, তো আমরা এখান থেকে চাইলে ইউজ করতে পারি, মোটামুটি ইউজ করা যায়। এটা কি ইউজ করা যাবে? যাবে কি? যাবে না কেন? কারণ এটা প্রিমিয়াম, এটা কিনতে গেলে আপনাকে অবশ্যই পে করতে হবে। বাট এগুলা কিন্তু প্রিমিয়াম না, এগুলো চাইলে ফ্রিতে ইউজ করতে পারবেন। আচ্ছা, এখান থেকে অল থেকে আমরা বর্তমানে পোর্টফোলিও সেট করব, সো চুজ করে নিচ্ছি বিজনেস, এখান থেকে ফ্রি। এবার এখানে যাবতীয় যে সকল যা যা দরকার সবগুলো দেওয়া আছে। ওকে, এই যে এখানে অনেকগুলো, এই যে ডিজিটাল মার্কেটার, লার্ন ডিজিটাল মার্কেটিং, এটা এজেন্সি থিম, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আরো অনেক ধরনের ডিজিটাল মার্কেটিং থিম রয়েছে। আচ্ছা, আমি একটু সার্চ দিচ্ছি পোর্টফোলিও, দেখে আসি কিনা। অল দেন পোর্টফোলিও এন্ড সিভির জন্য এইটা বেস্ট। এখানে একটাই টেমপ্লেট দেওয়া আছে, এইগুলো আমাদের পোর্টফোলিও সাইটের ডিজাইন। আমি একটা আপনাদেরকে ডিজাইনটা দেখাই। ওকে, এই হলো টেমপ্লেটটা। একটা পোর্টফোলিও সেটে কি থাকে? একটা পোর্টফোলিও সেটে প্রথমত আপনার নাম থাকবে এবং আপনার ডেজিগনেশন দেওয়া থাকবে। আমরা একটা সিভি করছিলাম, মনে আছে কি? সিভি, জি স্যার। আমরা একটা সিভি করছিলাম। সিভিতে কি কি দেওয়া থাকে? আমার নাম দেওয়া থাকে, আমার ডেজিগনেশন দেওয়া থাকে, আমার ইমেল দেওয়া থাকে, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, এন্ড সেখানে আমার ছবি দেওয়া থাকে। ছবির পাশাপাশি সেখানে আমার সম্পর্কে বিস্তারিত লেখা থাকে এবং আমি কি কি করতে পছন্দ করি, আমার কি কি ভালো লাগে সেগুলো দেওয়া থাকে, প্রফেশনাল ওভারভিউ দেওয়া থাকে। সেখান থেকে আমি হোয়াট আই ডু, আমি কি কি করি সেগুলো দেওয়া থাকে, এবং সেখানে আমার স্কিল দেওয়া থাকে, স্কিল এন্ডোর্সমেন্ট দেওয়া থাকে না, যে আমি জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি তে ভালো, আমি ফেসবুক মার্কেটিং এ কেমন ভালো, আমি ইউটিউব মার্কেটিং এ কেমন ভালো, আমি এই পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স কি কি আছে। একটা সিভি তে তো এগুলোই থাকে, আর স্পেশালি পোর্টফোলিওটা থাকে। পোর্টফোলিওটা সিভি তে থাকে না, পোর্টফোলিও হয়তো সাইট লিংক দেওয়া থাকে, সাইটে এসে ক্লায়েন্টরা দেখে নেয়। এই হলো একটা পোর্টফোলিও সাইটের বিস্তারিত। অ্যাবাউট সেকশনে আপনার সম্পর্কে বলা থাকবে যে আপনি কি কি করতে পছন্দ করেন, আপনি টোটাল কয়টা সেকশনে কাজ করে আসছেন, আপনার কি কি সার্ভিস আপনি প্রোভাইড করেন, সার্ভিস সেকশনে সেগুলো দেওয়া থাকবে। সার্ভিস সেকশনে এই যে আপনি ইউআই এক্সআই ডিজাইন প্রোভাইড করেন, আপনি এখানে কি দিবেন? আপনি এখানে দেন ফেসবুক মার্কেটিং প্রোভাইড করি আমি, আমি ইনস্টাগ্রাম মার্কেটিং প্রোভাইড করি, আমি শপিফাই ওয়েবসাইট ক্রিয়েশন প্রোভাইড করি, আমি ওয়ার্ডপ্রেস সাইট ডিজাইন প্রোভাইড করি। এগুলো আপনি এখানে দেওয়া থাকবে। মাই লেটেস্ট ওয়ার্ক, এটার মানে হলো পোর্টফোলিও, এখানে আপনি পোর্টফোলিও লিংক দিয়ে দিবেন, ক্লায়েন্ট এখানে ক্লিক করলে সরাসরি পোর্টফোলিওতে চলে আসবে। এই যে মাই ওয়ার্ক, পোর্টফোলিও সেকশনে যদি যাই, এই হলো আমার পোর্টফোলিও সেকশন, এখানে আমি কি কি কাজ করছি সেগুলোর ইমেজ দিয়ে দিব। একটা পোর্টফোলিও সাইট সম্পর্কে কি মোটামুটি ধারণা পাইছেন এবার, কি কি থাকে একটা পোর্টফোলিও সাইটে? জি স্যার। জি স্যার। দেন কন্টাক্ট অপশনে গেলে এখান থেকে মানুষ আপনার সাথে কন্টাক্ট করার অপশন পাবে, নাম, ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে দিবে। এই এই হলো একটা পোর্টফোলিও সাইটের টেমপ্লেট, এই হলো থিমটা। ওকে, এটা হলো থিম। এবার আমরা যেটা করব, আমরা এই সাইটটাকে ডিজাইন করব, আমরা আমাদের নিজেদের মতো করে ডিজাইন করব। আমি চাইলে একটা দুইটা পেজকে ইম্পোর্ট করতে পারি, ইম্পোর্ট হোম টেমপ্লেট, দ্যাট মিন্স শুধু এই পেজটাকে আমি ইম্পোর্ট করতে চাচ্ছি, তাহলে ইম্পোর্ট হোম টেমপ্লেট এটাতে মার্ক করব, ইম্পোর্ট হোম টেমপ্লেটে ক্লিক করব। বাট আমি চাচ্ছি বর্তমানে পুরো যে ওয়েবসাইটটা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, টোটাল কয়টা পেজ আছে? স্যার 5টা পেজ পাঁচটা। আছে। এই টোটাল পাঁচটা পেজকে আমি চাচ্ছি ইম্পোর্ট করতে, সেক্ষেত্রে ইম্পোর্ট কমপ্লিট সাইটে ক্লিক করব, এটা কমপ্লিট হয়ে যাবে। আই এম এ ওয়ার্ডপ্রেস বিগিনার ইন্টারমিডিয়েট এক্সপার্ট, আপনারা বিগিনার বা ইন্টারমিডিয়েট দিয়েন, এক্সপার্ট দিলেও কোনো প্রবলেম নেই। মাইসেলফ, দেন নেক্সট, এটা আমি স্কিপ করে দিচ্ছি। এবার এটা অ্যাক্টিভেট হতে থাকবে। ওকে, কিছুক্ষণ সময় লাগবে, 1 মিনিটের মতো সময় লাগবে, এবং ফুললি এই হলো আমার বর্তমান ডিজাইন। এন্ড যখন খেয়াল করেন, এই হলো আমার বর্তমান ডিজাইন, এটা ইম্পোর্ট হচ্ছে, সাইট ইম্পোর্ট হয়ে গেছে। এবার আমি যাব, একটা রিলোড দিব, এন্ড দ্য কমপ্লিট সাইট ইজ রেডি। দেখছেন কতক্ষণ লাগছে? 5 মিনিট না? জাস্ট টেমপ্লেটটা আপলোড দিয়ে দিছি। এবার এটাকে আমি ডিজাইন করব নিজের মতো করে। ডিজাইন করতে গেলে কি করতে হবে? এই হলো আমার সাইট, আমি সাইটে যাব, এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব।
আমি বর্তমানে কোন পেজটা ডিজাইন করতেছি? হোম পেজ। কোনটা? হোম পেজ আমি বর্তমানে হোম পেজটা ডিজাইন করতেছি। আমার ওয়েবসাইটের পেজ কয়টা টোটাল? 5টা। আমার ওয়েবসাইটের টোটাল পেজ 5টা। দ্যাট মিন্স আমাকে কয়টা পেজে আলাদা আলাদা ভাবে কাজ করতে হবে? 5টা 5টাই পেজে। স্যার। আমি এখন আসি হোম পেজ। আমি হোম পেজটাকে ডিজাইন করব। এই হলো আমার হোম পেজ। আমি এখান থেকে দিয়ে দিলাম হ্যালো মাই নেম ইজ, আচ্ছা এখান থেকে ক্লিক করব এন্ড এখান থেকে চেঞ্জ করে দিব RAHMAN রহমান সিয়াম। দেন I am a digital marketer. Contact information এ সে তার কি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবে। ইমেল অ্যাড্রেসটা হলো ছোট হাতের admin@rahmansiam.com। দেন এখানে তার ফোন নাম্বারটা দিয়ে দিবে। ওকে, ক্লিয়ার কি সবাই? এখানে আপনার ইনফরমেশন গুলো দেওয়া থাকবে, এতটুকুই। দেন আপনি ছবি চেঞ্জ করতে যাচ্ছেন, তার মানে হলো আপনি যেখানটায় চেঞ্জ করতে চান, আপনি কোন জায়গায় চেঞ্জ করতে চান সেটা আমার দেখার বিষয় না। আপনি যেখানেই চেঞ্জ করতে চান সেখানটাতে ক্লিক করবেন। আপনি ছবি চেঞ্জ করতে যাচ্ছেন, ছবিতে ক্লিক করবেন। এই যে ছবি চেঞ্জ করার অপশন চলে আসছে। এখান থেকে আপনি আপনার ছবি আপলোড দিয়ে দিবেন। আমি রহমান সিয়াম, আপনার তো কোনো ছবি নাই, আমি আপনাদের একটা ছবি দিয়ে দিচ্ছি। ওকে, আমি আচ্ছা ঠিক আছে আমি আমারটাই দিয়ে দিচ্ছি, আপনি পরে চেঞ্জ করে নিন। আমি এখানে আমার ছবিটা আপলোড দিয়ে দিচ্ছি। ডান, আমার ছবিটা আপলোড হয়ে গেছে। এবার এখান থেকে আপনি আর কি কি চেঞ্জ করতে চান? আপনি এখান থেকে যদি লোগো চেঞ্জ করতে চান, লোগোটা কিন্তু আলাদাভাবে চেঞ্জ করতে হবে। সেটা কোথা থেকে চেঞ্জ করতে হবে সেটাও দেখিয়ে দিব আমি। এবার আমি একটু নিচে যাচ্ছি। এখান থেকে কোনো টেক্সট চেঞ্জ করতে হলে কি করতে হবে? টেক্সটে ক্লিক করা যাবে। টেক্সটে ক্লিক করতে হবে। দেন চাইলে এখান থেকেও এডিট চেঞ্জ করতে পারবো, আবার চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? জি স্যার। জি আচ্ছা, স্যার এবার কথা হলো এইখানটার নিচে একটা দাগ আছে। কেন আছে বলেন তো? কারণ এইখানে একটা লিংক আছে। কি? এই লেখাটার মধ্যে সে একটা লিংক দিয়ে দিছে। দ্যাটস ওয়াই। যদি আপনি পুরোটা বাদ দিয়ে দেন তাহলে কিন্তু এখানে আর কোনো লিংক থাকবে না। সো এই জিনিসটা একটু কেয়ারফুলি চেঞ্জ করেন। ওকে, দেন এখান থেকে যদি কিছু চেঞ্জ করতে চান, এখান থেকে এই লেখাটা মানে যে লেখাটা চেঞ্জ করতে চাইবেন সেই লেখার মধ্যে ক্লিক করবেন, সেই লেখাটা চেঞ্জ হয়ে যাবে, লেখাটা চেঞ্জ করার অপশন চলে আসবে। এবার কথা হলো হোয়াট আই ডু তে যখন কেউ ক্লিক করবে তখন তো আপনি চাইবেন তাকে অন্য কোনো একটা পেজে নিয়ে যেতে, তাই না? আপনি তো চাইবেন তাকে অন্য একটা পেজে নিয়ে যেতে, সেটা কিভাবে নেবেন? এই অ্যারো সাইনটাতে ক্লিক করবেন। অ্যারো সাইনটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনি চাইলে এই যে লিংকের মধ্যে ক্লিক করলে আপনার বিভিন্ন পেজের নাম চলে আসবে। আমার কিন্তু এখনো বাকি পেজগুলো ক্রিয়েট করা হয় নাই। যদি বাকি পেজগুলো ক্রিয়েট করা হইতো তাহলে কিন্তু এখানে বাকি পেজগুলোর নাম অটোমেটিক্যালি চলে আসতো। বুঝতে পারছেন কি? জি স্যার। এবার এখানে হোয়াট আই ডু মানে কি, আমার সার্ভিস পেজের নাম চাচ্ছে সে। হোয়াট আই ডু তে আমি আমার সার্ভিস পেজের লিংকটা কপি করব এন্ড এইখানে এসে আমি আমার পেজের লিংকটা দিয়ে দিব, দিয়ে এটাকে আপডেট করে দিব। আমার এটা আপডেট হয়ে গেছে। এবার আর যদি কিছু চেঞ্জ করার প্রয়োজন হয়, এখানে যে ছবি চেঞ্জ করার প্রয়োজন, এই ছবিটাতে ক্লিক করব। আচ্ছা খেয়াল করেন, এইটা কিন্তু একটা এটাকে কি যেন বলে, এটাকে বলা হয় আপনার মানে ছবির উপর একটা টেক্সট ওভারলে, ইমেজ উইথ ওভারলে। এই সেকশনটাকে বলা হয় ইমেজ উইথ ওভারলে। কি? এই সেকশনটাকে বলা হয় ইমেজ উইথ ওভারলে। তো এই ইমেজের উপরে ওভারলে দেওয়া, তার মানে ইমেজের উপরে একটা পর্দা দেওয়া। সেক্ষেত্রে আমার এই সেকশনটাকে চেঞ্জ করতে হবে, তাই না? সেকশনের ইমেজ। সো আমি এই সেকশনটাতে ক্লিক করব, এই যে সেকশনটাতে ক্লিক করব, স্টাইলে যাব, এই যে ইমেজ চেঞ্জ করার অপশন চলে আসছে। এবার এখান থেকে আপনি যেটা দিতে চান সেটা চলে আসবে। আমি চাচ্ছি এটা দিতে, মার্ক করে দিলাম, চলে আসছে। দেখছেন? আমি ক্লিয়ার? এবার এখানে আপনি যদি কোনো বিল্ডার দিতে চান বা কোনো টেক্সট দিতে চান, আপনি চাচ্ছেন এখানে একটা টেক্সট দিতে, হেডিং দিয়ে দিলাম। গেট অ্যামেজিং সার্ভিস। আপনি এখানে টেক্সট দিতে পারেন, আপনি এখানে চাইলে কোনো একটা ইউআরএল মার্ক করে দিতে পারেন। আপনি এখান থেকে ধরেন, ওকে, আমি এখান থেকে সার্ভিসের জায়গায় একটা ইউআরএল দিতে চাচ্ছি।
সার্ভিস লিংক ইউআরএল অর টাইপ, আমি এখানে চাচ্ছি যে আমার সার্ভিস পেজের ইউআরএলটা থাকুক, সার্ভিস পেজের ইউআরএলটা দিয়ে আপডেট করে দিলাম। ডান। এবার এখানে কেউ ক্লিক করলে সরাসরি আমার সার্ভিস পেজে নিয়ে যাবে। আচ্ছা, দেন স্কিল সেকশনে আপনি যেটাকে চেঞ্জ করতে চান, আমি চাচ্ছি জাভাস্ক্রিপ্ট, আমার তো জাভাস্ক্রিপ্ট ডিজিটাল মার্কেটিং এ জাভাস্ক্রিপ্টের দরকার নেই। ফেসবুক মার্কেটিং, এখন ফেসবুক মার্কেটিং এ আমি হলাম 100% এক্সপার্ট, 100%। আপনি পার্সেন্টেজটাকে 100% এ নিয়ে যাবেন, এটা 100% ফুল হয়ে যাবে। আপনি ফেসবুকে 50% এক্সপার্ট, আপনি এটাকে 50% চুজ করবেন, এটা অটোমেটিক্যালি 50% এ চলে আসবে বা 49% এ চলে আসবে। বুঝতে পারছেন কি? ক্লিয়ার? জি স্যার। এবার এখান থেকে কিভাবে চেঞ্জ করবেন আশা করি জানেন। যেখানে চেঞ্জ করবেন সেখানে ক্লিক করবেন, নাম চেঞ্জ করবেন। আর অবভিয়াসলি ওয়ার্ডপ্রেসে কাজ করার সময় খেয়াল রাখবেন প্রতিটা সেক্টর চেঞ্জ করার পরে অবশ্যই এখান থেকে আপডেট দিয়ে নেবেন। ক্লিয়ার? ক্লিয়ার কি? আপনি এখান থেকে একটা টেক্সট চেঞ্জ করছেন, আমরা সবাই জানি যে কম্পিউটারে যদি কোনো কাজ করার সময় সেটাকে আমরা সেভ না করি, কারেন্ট গেলে কি হয়, সেটা কিন্তু আগের জায়গায় চলে আসে। চলে যায় স্যার। যতটুকু কাজ করলাম ততটুকু কাজ শেষ, তাই তো? এরকম না? বাট যদি আমরা সেটাকে সেভ করে রাখি তাহলে কি সেটা থেকে যায় না? জি স্যার। ঠিক সেই জিনিসটাই। আপনি এখান থেকে প্রতিটা লেখা চেঞ্জ করবেন, লেখা চেঞ্জ করার পরে এখান থেকে আপডেট দিয়ে নেবেন, এতটুকুই। ওকে, এবার আপনি যাচ্ছেন এখান থেকে, আমি দিচ্ছি ধরেন 2005 থেকে 2021, আমি এখান থেকে এটাকে চেঞ্জ করে দিচ্ছি ওয়েব কোডার আইটি। ওকে, ওয়েব কোডার আইটি। এখানে আমি কি করছি, আমি এখানে করছি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। দেন আমি এখান থেকে একটা লোগো অ্যাড করতে চাচ্ছি, এখানে ক্লিক করে দিব। এখান থেকে ধরেন আমি এটাকে লোগো হিসেবে ইউজ করি আপাতত, এই যে লোগোটা চলে আসছে। বুঝতে পারছেন? তার মানে আপনি চাইলে প্রতিষ্ঠানের পাশাপাশি, প্রতিষ্ঠানের নামের পাশাপাশি প্রতিষ্ঠানের লোগোটাও ইউজ করতে পারবেন। লোগোটা ইউজ করলে অনেকটা সাইটটা আকর্ষণীয় হবে না? আপনি সাইটটাতে জি যত স্যার। ডিজাইন করবেন সাইটটা ততই আকর্ষণীয় হবে। এবার সেম টু সেম পোর্টফোলিও সাইট চেঞ্জ করবেন। পোর্টফোলিও সাইটে কিভাবে চেঞ্জ করতে চান? পোর্টফোলিও সাইট চেঞ্জ করবেন, পোর্টফোলিওতে ক্লিক করবেন, এখান থেকে ছবি চেঞ্জ করে দিবেন, এডিট। এবার এখান থেকে আপনি কি কি ছবি দিতে যাচ্ছেন, আমি এখান থেকে A to Z সব বাদ দিয়ে দিচ্ছি, আমি আমার নিজের মতো করে ছবি দিব। আমি চলে যাচ্ছি, আমি এখান থেকে চুজ করে দিচ্ছি এইটা, এইটা, দেন এইটা, এইটা। আমি যে কাজগুলো করছি আমি সবগুলা ছবি এখানে আপলোড দিয়ে দিচ্ছি। ধরেন এগুলো হলো আমার কাজের পোর্টফোলিও। আমাদের স্ক্রিনশট গুলো। আপনারা আপনাদের স্ক্রিনশট গুলো আপলোড করে দিবেন। গুড। এই যে আমি এখানে আমার কিছু কাজের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এগুলো হলো আমার কাজের স্ক্রিনশট। ওকে, আমি এগুলো আপলোড করে দিচ্ছি। ওপেন, সবগুলো অ্যাড করে দিছি। সবগুলো আপলোড হচ্ছে। ঠিক আছে, ক্যাপশন দিতে চান আলাদা, আপনি এখানে আলাদা ক্যাপশন দিয়ে দিতে পারেন প্রতিটা ছবির মধ্যে। সেক্ষেত্রে মানুষ আপনার ওয়েবসাইট, যদি আপনি ওয়েবসাইট লিংক দিয়ে দেন, মানুষ আপনার ওয়েবসাইটে যেয়ে দেখতে পারবে আপনি কি কি কাজ করছেন, তাই না? এখানে আপনি ক্যাপশন দিয়ে দিতে পারবেন। দেন ইনসার্ট গ্যালারিতে ক্লিক করবেন এন্ড দ্য পোর্টফোলিও ইজ রেডি। ক্লিয়ার? পোর্টফোলিও কিভাবে রেডি করবেন? এখান থেকে ইমেজ সাইজ ফুল, ইমেজ সাইজ রেডি, ইমেজ সাইজ ঠিক করতে পারবেন। এখান থেকে কলাম, আপনি যদি চান যে আমি 4টা কলাম দিতে চাচ্ছি, 5টা কলাম দিতে চাচ্ছি, এখান থেকে দিতে পারবেন। এর পাশাপাশি লিংক, আপনি যদি মিডিয়া ফাইলের মধ্যে কোনো লিংক প্রোভাইড করতে চান, মানে মিডিয়া ফাইলের মধ্যে যদি কেউ ক্লিক করে একটা লিংকে চলে যাবে এরকম, আপনি এখান থেকে এগুলো করতে পারবেন। তো আমার এখন ডিজাইন কিন্তু কমপ্লিট, আমি এখানে আপডেট দিলাম, আমার পোর্টফোলিও রেডি হয়ে গেছে, এতটুকুই। এবার যদি এখানে নতুন কোনো ব্লগ বসাতে চান, পোর্টফোলিও রেডি। এবার যদি এখানে নতুন কোনো ব্লগ বসাতে চান, ড্র্যাগ উইজেট হিয়ার, এখান থেকে যদি কোনো ফাইল, কোনো টেমপ্লেট অ্যাড করতে চান, আপনি যাচ্ছেন আলাদা একটা টেমপ্লেট অ্যাড করতে, আপনি এখানে অ্যাড করতে পারবেন। এবার এখানে আমি একটা ফাইল অ্যাড করতে চাচ্ছি, আমি চাচ্ছি ধরেন এটা, এই যে এখানে আমার এই একটা প্লাস চলে আসছে,
প্লাসের মধ্যে আমি একটা সাপোজ ভিডিও অ্যাড করতে চাচ্ছি, ভিডিও দিয়ে দিলাম। এবার এখানে ইউটিউবের লিংক দিয়ে দিব। ওকে, এখানে ইউটিউবের লিংক দিয়ে দিলে আমার একটা ইউটিউবের ভিডিও এখানে শো হয়ে যাবে। এই যে দেখছেন ইউটিউবের একটা ভিডিও চলে আসছে। আচ্ছা, এটা হলো এলিমেন্টরের ভিডিও। এলিমেন্টরের ভিডিওটাই থাকুক, আপনি চাইলে এলিমেন্টরের ভিডিও এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ইউটিউব, ভিমিও, ডেইলি মোশন, সেলফ পোস্টেড, টোটাল এই 4টা সোর্সের ভিডিও ওয়ার্ডপ্রেস এখানে দিতে, মানে আপনি এখানে দিতে পারবেন। এখান থেকে অটো প্লে অন করে রাখলে 5 সেকেন্ডে একটা ভিডিও দিয়েছেন, প্রতি 5 সেকেন্ড পর পর এটা আবার প্রথম থেকে অটো প্লে, প্রথম থেকে শুরু হয়ে যাবে। প্লে অন মোবাইল, মানে মোবাইলের মধ্যেও এটা প্লে হবে। মিউট, ভিডিওতে কোনো সাউন্ড থাকবে না। লুপ, ভিডিওটা গোল গোল, মানে কি 1 থেকে 10 পর্যন্ত যাবে, আবার 10-এর পরেই 1 শুরু হয়ে যাবে, আবার 10 পর্যন্ত যাবে, আবার 10-এর পরে 1 শুরু হয়ে যাবে, মানে লুপের মধ্যে থাকবে। আর অটো প্লে মানে হলো আপনি ধরেন এখান থেকে আসছেন, আসার পরে ভিডিওটা কি অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে না, নাকি আপনি এখান থেকে ক্লিক করে ভিডিওটা অন করতে হবে? বুঝতে পারছেন? জি স্যার। অটো প্লে এবং লুপ, অটো প্লে এবং লুপ এই দুইটার মধ্যে একটা পার্থক্য, সেটা হলো অটো প্লেটা হলো আপনি সাইট দেখতেছেন, সাইটের মাঝখানে ভিডিওটা শুরু হয়ে গেছে, আপনাকে কোনো, এই যে আমি এখান থেকে অটো প্লে অফ করে দিলাম, দ্যাট মিন্স আমাকে আগে এখানে আসতে হবে, দেন ক্লিক করার পরে ভিডিওটা রান হবে। আর আপনি যদি অটো প্লে দিয়ে রাখেন, তার মানে আপনি এখান থেকে আসছেন, মানে নিচে আসছেন, স্ক্রল করে অটোমেটিক্যালি ভিডিওটা রান হয়ে যাবে। আর লুপ মানে হলো ভিডিওটা 1 থেকে 10 সেকেন্ডের ভিডিও, 10 সেকেন্ড শেষ হওয়ার পরে ভিডিওটা তো দি এন্ড হওয়ার কথা, কিন্তু দি এন্ড না হয়ে এটা আবার স্টার্টিং থেকে শুরু হয়ে যাবে। এটা হলো লুপড। আচ্ছা, এতটুকুই। দেন আপডেট করবো এটা। আপডেট করার পরে নতুন কোনো যদি উইজেট আপনি বসাতে চান, এখান থেকে প্লাস ক্লিক করে বসাতে পারবেন। ওকে, দেন এতটুকুই, আর নেই এখানে কাজ। এবার যদি আমি আলাদাভাবে যদি অন্য কোনো একটা পেজ সেটিংস করতে চাই, আমার কিন্তু হোম পেজ ঠিকঠাক, হোম পেজ রেডি না। এবার হোম পেজটাকে বাদ দিয়ে দিলাম। এবার আমি চাচ্ছি পোর্টফোলিও পেজটাকে একটু ঠিকঠাক করতে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে বলেন তো? কি করতে হবে? স্যার এডিট এলিমেন্টর। আগে আমাকে পোর্টফোলিও পেজে আসতে হবে, দেন পারফেক্ট এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে হবে। আমি আমার এডিটরের অপশনগুলো পেয়ে যাব। এই যে এডিটের যে সকল অপশনগুলো রয়েছে সেগুলো চলে আসবে, এবার আমি এগুলো এডিট করতে পারবো। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, জি আমি স্যার। আপনাদেরকে দেখিয়ে জি দিচ্ছি। স্যার। আমি এখান থেকে এটা চেঞ্জ করতে চাচ্ছি, মার্ক করব, এখান থেকে এডিটে যাব, ছবিগুলাকে বাদ দিয়ে দিব। এবার আমি যাব সিলেক্ট ফাইলে, দেন এখান থেকে যে ইমেজগুলো আমি আপলোড দিতে যাচ্ছি সেগুলো মার্ক করে দিব, সেগুলো ওপেন করব। এই যে এখান থেকে আমি চাইলে মানে ওপেন না করে আমি কিন্তু বাকি যে সকল ইয়েগুলো আছে, আমি এখান থেকে ওপেন না করে বাকি যে সকল ইমেজগুলো ছিল আগে সেগুলো মার্ক করে দিতে পারবো। ওকে, এই যে অ্যাডেড টু গ্যালারি, দেখছেন অ্যাড, ইনসার্ট গ্যালারি, সবগুলো যে আমার পোর্টফোলিও গুলো চলে আসবে। ক্লিয়ার? এবার জি এখান স্যার। থেকে আপডেট করব, আমার সাইট রেডি। ওকে, এই হলো একটা সাইটের বেসিক জিনিস। এবার আরো কিছু জিনিস রয়েছে, সেগুলো কি? আমার তো মোটামুটি সাইট রেডি হয়ে গেছে। সাইট রেডি হওয়ার পরে আমি এখান থেকে ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে একটু এলোমেলো লাগতেছে, একটু ফ্রেশ করে নিচ্ছি। এটা দিলে হবে, না দিলে হবে, সমস্যা নেই। সাইট ফিল্ডটা দেখার প্রয়োজন আছে, অ্যাক্টিভিটি দরকার নেই। ওকে, পারফেক্ট। এবার পোস্টে যাব, যদি কোনো পোস্ট করতে চাই, নতুন কোনো ব্লগ লিখতে চাই, এখান থেকে লিখতে পারবো। মিডিয়াতে যাব, মিডিয়াতে আমার যত ধরনের ইমেজগুলো আছে, ওকে, আমার ইমেজগুলো এখানে আপলোডেড অবস্থায় থাকবে, যতগুলো ইমেজ আমি আপলোড করছি। পেজ, আমার টোটাল কয়টা পেজ ছিল? 5টা, তাই না? আচ্ছা স্যার। 5টা তো ছিল মেইন পেজ, 5টার পাশাপাশি আমার কিন্তু আরো কিছু পেজ ছিল, প্রাইভেসি পলিসি পেজ, স্যাম্পল পেজ, এগুলো ছিল। এবার এখান থেকে আমি চাচ্ছি কিছু চেঞ্জ করতে, যেমন হোম পেজ। হোম পেজটাতে আমি যদি কুইক এডিটে যাই, কুইক এডিটে গেলে হোম পেজের নাম আমি চেঞ্জ করতে পারবো। স্ল্যাগ, SLUG, স্ল্যাগও বলে অনেকে এটাকে। স্ল্যাগ এটা কি জিনিস? এটা হলো, আমি হোম পেজে গেলাম, দি হাসান এজেন্সি .com এ গেলাম। হাসান এজেন্সি .com এ গেলে এই হলো আমার হাসান এজেন্সি। আমি হোম পেজে যদি ক্লিক করি, হোম,
আমি যদি সার্ভিস পেজে মানে সার্ভিস পেজে ক্লিক করি, index.php সার্ভিস, এবার এখান থেকে স্ল্যাগটা হলো আসলে কি জিনিস, স্ল্যাগটা হলো আপনার ফ্রেন্ডলি ইউআরএল। স্ল্যাগের সংক্ষিপ্ত যদি একটা মিনিং আমি দাঁড় করতে চাই, এটা হলো ফ্রেন্ডলি ইউআরএল। আমি এখান থেকে হাসান এজেন্সিতে যে সার্চ দিলাম কন্টাক্ট আস, কন্টাক্ট আস, এটা সার্চ দেওয়ার মানে কি আমি কোথায় যেতে চাচ্ছি, আমি কোথায় যেতে চাচ্ছি, কন্টাক্ট স্যার। এই যে কন্টাক্ট আস জিনিসটা লিখলাম, এটা কি, এটা একটা ইউআরএল না, এটা একটা জি স্যার। ইউআরএল। এটা কোন পেজের ইউআরএল, কন্টাক্ট পেজ স্যার। কন্টাক্ট পেজের, কন্টাক্ট আস পেজের কোন ওয়েবসাইটের কন্টাক্ট আস পেজের ইউআরএল এটা। দা দি হাসান হাসান এজেন্সি। আমি যদি এখানে ক্লিক করি, যদিও মেবি আমার এখানে কোনো কন্টাক্ট আস পেজ নাই, মানে এই নামে এখনো কোনো পেজ ক্রিয়েট করা হয়নি, তো যদি ক্রিয়েট করে দিই তাহলে চলে আসতো। এই যে কন্টাক্ট আস, ছোট হাতে কন্টাক্ট আস লিখলাম, এটা কিসের, এটা হলো ফ্রেন্ডলি ইউআরএল। এবার কি বুঝতে পারছেন, আমি এখান থেকে স্ল্যাগ রেডি করতে পারবো। স্ল্যাগ রেডি করলে হয় কি, স্ল্যাগটা যদি রেডি করেন তাহলে এসইও করতে সুবিধা হয়, কি এসইও করতে সুবিধা হয়। এবার আপনি চাচ্ছেন এই পেজটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকুক, তার মানে কি যখন কেউ এই পেজে আসবে সে যাতে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। ধরেন আমার ওয়েবসাইট কি সবার জন্য খোলা রাখবো, আমি যদি আমার ওয়েবসাইটের মধ্যে একটা কোর্স থাকে, আমার ওয়েবসাইটে আমি একটা পেইড কোর্স সেল করতেছি, এখন আমি কি এটা সবার জন্য উন্মুক্ত রাখবো, রাখবো না। আমি যে না পেমেন্ট স্যার। করবে তাকে দিব, তার মানে কি যে পেমেন্ট করবে তাকে আমি পাসওয়ার্ডটা বলে দিব, তাকে সে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিবেন। দিয়ে ঢুকবে। জাস্ট বোঝানোর জন্য বললাম যে যদি আপনি কোনো পেজের প্রাইভেসি মেনটেন করতে চান, আপনি এখানে চাইলে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন। বুঝতে পারছেন, জি স্যার। পাসওয়ার্ড মানে হলো পাসওয়ার্ড দিয়ে রাখলে এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, আর যদি আপনি এটাকে প্রাইভেট রাখেন সেক্ষেত্রে এটা প্রাইভেটলি, এটাতে কোনো পাসওয়ার্ড থাকবে না, এটা লিংকে বা কোথাও শো করবে না, এটা ওয়েবসাইটের কোথাও শো করবে না, শুধুমাত্র আপনি যাকে লিংক পাঠাবেন এই পেজটার সে এই পেজটাতে ঢুকতে পারবে। ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার এইখানে আমি একটা পেজ রেডি করলাম, পেজটার নাম হলো হোম পেজ। আমি এই হোম পেজের আন্ডারে কন্টাক্ট আস পেজটাকে নিয়ে আসতে যাচ্ছি, ধরেন, অথবা হোম পেজের আন্ডারে আমি সার্ভিস পেজটাকে নিয়ে আসতে চাচ্ছি। সেক্ষেত্রে এই যে একটা পেজের আন্ডারে আরেকটা পেজ নিয়ে আসবো, এটাকে বলা হয় প্যারেন্ট। কি, ধরেন আমরা আমাদের আমাদের উপরে কারা আছে, ধরেন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বাবা তুমি মা। কে, এক্স্যাক্টলি ওইটাই, কে, আমি অমুকের ছেলে, রাইট, তার মানে কি অমুকের ছেলে, দ্যাট মিন্স আমার প্যারেন্টস কে, ওই যে অমুক যার নাম বলছি আমি, আমাকে চিনছে কিভাবে, উনার নামে, যার নামে আমি বলছি। ঠিক এইরকম মানুষ এই সার্ভিস পেজটাকে চিনবে হোম পেজের আন্ডারে। তার মানে হলো একটা মেইন পেজ আর একটা হলো সাব পেজ, এটাই মনে রাখেন। ওই যে একটা হলো ডোমেইন, একটা হলো সাব ডোমেইন, বুঝতে পারছেন, ডোমেইন সাব ডোমেইন, ক্লিয়ার কি সবাই, জি স্যার। ডোমেইন সাব ডোমেইন। ঠিক তেমনি একটা হলো মেইন পেজ আর একটা হলো কি প্যারেন্টস এর আন্ডারে পেজ। এটা কি মেইন পেজ, হ্যাঁ, আমার সার্ভিস পেজটা মেইন পেজ না, আমার সার্ভিস পেজটা হলো হোম পেজের আন্ডারে, দ্যাট মিন্স আমার সার্ভিস পেজের প্যারেন্টস পেজ কোনটা, হোম পেজ। সবাই কি হোম ক্লিয়ার, পেজ। ক্লিয়ার কি, জি স্যার। স্যার হোম পেজে তো তাহলে সবকটা পেজ আমি রাখতে পারি। না না, জাস্ট এটাকে প্যারেন্টস করে রাখলাম আর কি, এতটুকুই, এটা খুব বেশি ম্যান্ডেটরি না, অপশনাল। আচ্ছা, এই এতটুকুই, একটা ওয়েবসাইটে তেমন কিছুর প্রয়োজন হয় না। আর বাকি যে সকল কাজ এগুলো তো আমরা দেখিয়ে দিছিলাম, প্লাগইন সেকশনে কিভাবে কাজ করতে হবে, একজন ওয়ার্ডপ্রেসে আপনি কিভাবে আরেকজনকে কি অ্যাক্সেস দিবেন সেটা আপনি এখান থেকে দিতে পারবেন, এই এতটুকুই। এবার আমি আমার সাইটটা দেখাই আপনাদেরকে, আমার বর্তমান যে সাইটটা আছে, এই হলো আমার সাইট, ওকে, এই হলো সাইট। আমি এখানে একটা লিংক দিছিলাম, মনে আছে কি সবার, হোয়াট আই ডু, হোয়াট আই ডু তে যদি ক্লিক করে সরাসরি আমার সার্ভিস পেজে চলে যাবে। ক্লিয়ার সবাই, জি স্যার। পোর্টফোলিওতে গেলে আমি যে সকল পোর্টফোলিওগুলো আপডেট দিছিলাম সেগুলো চলে আসছে। এবার এই পোর্টফোলিওতে যদি আমি ক্লিক করি, পোর্টফোলিও বড় হয়ে যাবে, অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এন্ড শপিফাই ড্রপশিপিং, মানে আমি যেই যদি কোনো প্রকারের কি যদি কোনো প্রকারের ক্যাপশন দিতাম সেই ক্যাপশন গুলো এখানে লেখা থাকতো,
ওকে, এবার আমি যদি ইমেজের মধ্যে একটা ইউআরএল অ্যাড করে দিতাম, সেক্ষেত্রে যদি কেউ ইমেজের মধ্যে ক্লিক করতো সরাসরি সে তার ইউআরএল এ চলে যেত। খেয়াল করেন, তখন আপনি অ্যাডস এর এইরকম ইমেজ গুলা দিয়ে রাখবেন, ক্লায়েন্টকে আপনাকে কাজ দেওয়া ছাড়া যাবে বলেন? একটা পোর্টফোলিও সাইট যদি এরকম ভাবে রেডি করে রাখেন, কি যাবে? যাবে না, সে অবশ্যই কাজ দিয়ে যাবে, কারণ আপনার অভিজ্ঞতা আছে। এবার এগুলো আপনার না, বাট তাও আপনি যেভাবে সুন্দর করে একটা পোর্টফোলিও সেট সাজাইছেন, সেটা দেখলে জীবনেও আপনাকে কিন্তু কাজ না দেওয়া ছাড়া যাবে না। এটা মাথায় রাখবেন। আমি ক্লিয়ার? জি স্যার। কোনো প্রশ্ন আছে পোর্টফোলিও সাইট নিয়ে? যে পোর্টফোলিও সাইটে যে আমরা আমাদের ছবিগুলো দেব, কাজের ছবিগুলো, হুম, ওইগুলো আমাদের ক্লায়েন্ট কিভাবে বুঝবে যে আমাদের কোন কাজের উপরে যে কোন ছবিগুলো, যেমন ফেসবুক আহ, মার্কেটিং এর ছবিগুলো কিভাবে? সেটা আপনি লিখে দিবেন। আমি যে বললাম ক্যাপশন লিখে দেওয়া যায় ছবির নিচে, ছবির নিচে ক্যাপশন লিখে দেওয়া যায়, সেই ক্যাপশন আপনি লিখে দিবেন, তখন সে ক্যাপশন ও লিখে নিবে আচ্ছা, ছবির নিচে। আচ্ছা, আরেকটা জিনিস বলছিলাম বলবো, সেটা হলো কিভাবে লোগো অ্যাড করবেন। এই যে উপরে কাস্টমাইজ, এডিট উইথ এলিমেন্টের মানে হলো এই পেজটাকে আপনি এডিট করবেন, আর কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজ, কাস্টমাইজে ক্লিক করার পরে আপনি কি কি চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি যদি কোনো মেনু চেঞ্জ করতে চান, সেটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে মেনু, আপনি এখান থেকে সার্ভিস, এই সার্ভিসের মধ্যে কি কি আছে, এই যে এখানে সার্ভিস মেনুর মধ্যে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। মেনুর পরে এই যে মেনু, দেন এখান থেকে আমি চাচ্ছি লোগো চেঞ্জ করতে, তাই না? লোগোর জন্য আমাকে মেনু, আচ্ছা, হেডার বিল্ডার, সাইট আইডেন্টিটি অ্যান্ড লোগো, এটাকে রিমুভ করে দিলাম। এখান থেকে আমি আমার একটা লোগো আপলোড দিয়ে নিচ্ছি, ধরেন আপাতত এইটাই আমার একটা লোগো আপলোড দিয়ে নিচ্ছি, স্কিপ ক্রপিং। আচ্ছা, আমার লোগো চলে আসছে। এবার লোগোটাকে আমি চাচ্ছি ছোট করতে, লোগোটা একদম ছোট থাকবে, লোগোটা একদম বড় থাকবে, এটা এখান থেকে আপনি লোগো চেঞ্জ করতে পারবেন। এর পাশাপাশি সাইট টাইটেল তো দেওয়াই আছে, সাইট টাইটেল, ইনলাইন লোগো এন্ড সাইট টাইটেল, মানে এক লাইনের মধ্যে লোগো এবং সাইট টাইটেল দিতে যাচ্ছেন। ডিসপ্লে সাইট ট্যাগলাইন, সাইটে যদি কোনো ট্যাগলাইন থাকে আপনার, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা আপনার বাই ডিফল্ট ট্যাগলাইন থেকে, আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান করতে পারবেন। ওকে, এই যে এখান থেকে ট্যাগলাইন চেঞ্জ করা যায়। আপনাদের ট্যাগলাইন কি আছে সবার মুখস্থ? আমি কিন্তু সবাইকে বলছি একটা একটা ট্যাগলাইন রেডি করে রাখতে। যেমন আমার ট্যাগলাইন হলো এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড সার্ভিস, এটা হলো ট্যাগলাইন, আমি আমার ট্যাগলাইন দিয়ে দিছি এখানে। সিলেক্ট সাইট আইকন, আপনি যদি সাইটের আইকন, এই যেমন ধরেন জিমেলে আসেন, জিমেলের উপরে একটা সাইট আইকন দেখাইতেছে না, জিমেলের জি, এরকম আপনার যদি কোনো সাইট আইকন থাকে, তারা যেগুলো দেখবেন ডি একটা সাইট আইকন দেখাইতেছে, এই সাইট আইকনটা আপনি এখান থেকে নিজের মতো করে চুজ করে নিতে পারেন। সাইট আইকন দিয়ে দিলাম। এখন থেকে কেউ যদি আমার এই সিয়াম jihasanegency.com দিয়ে সার্চ দেয়, তখন সাইট আইকন হিসেবে এটা শো করবে, এই যে এখানে আর কি। ওকে, দেন এই এতটুকুই। ওকে, প্রাইমারি মেনু দেখাইতেছে এখানে। এবার এখানে যদি অন্য কিছু অ্যাড করতে চান, যেমন উপরে আমরা যাচ্ছি সোশ্যাল আইকন অ্যাড করতে, এখানে মানুষ, এই যে আমি যাচ্ছি অ্যাকাউন্ট অ্যাড করতে, মানুষ আমার এখানে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, থাকে না এরকম? বড় বড় এজেন্সি গুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না নিজেদের, এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এখান থেকে। তাহলে আমি যাচ্ছি এখানের মধ্যে সোশ্যাল শেয়ারিং আইকন থাকবে, সোশ্যাল শেয়ারিং আইকন, দ্যাট মিন্স অ্যাকাউন্ট ক্রিয়েটের পাশাপাশি মানুষ চাইলে সোশ্যাল শেয়ার করতে পারবে। আমি এটাকে এই পাশে না দিয়ে আমি এটাকে এই পাশে দিচ্ছি, এটা এই পাশে চলে আসছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটাকে এই পাশে রাখি, সোশ্যালটাকে এই পাশে দিচ্ছি, অ্যাকাউন্ট এই পাশে সরিয়ে ফেললাম এগুলো। লোগো এন্ড আইডেন্টিটি মাঝখানে, সাইটের মাঝখানে, মানে আপনাদের যেখানে সুবিধা হবে সেখানেই দিবেন। বুঝতে পারছেন এবার? ক্লিয়ার কি সবাই এই ব্যাপারে? জি জি স্যার। স্যার। আচ্ছা, জি স্যার। তো সাইটের ব্যাপারে বলছিলাম, সাইট ডিজাইনের পরে সেটাকে আপডেট করতে হবে নিচ থেকে, আর সাইটের মধ্যে যদি কোনো কাস্টমাইজ করেন সেটাকে পাবলিশ করতে হবে উপর থেকে। এটা হলো পাবলিশ, আর সাইট ডিজাইনের ক্ষেত্রে হলো আপডেট। পাবলিশ করে দিলাম। এবার আমি একটু আমার সাইটটাকে দেখি, এই হলো আমার বর্তমান সাইট, দেখছেন? লোগোতে ক্লিক করব, সরাসরি হোম পেজে চলে যাবে। সবাই ক্লিয়ার? জি স্যার।
সো একটা পোর্টফোলিও স্যার সাইটকে আপনার ডিজাইন পেজে করতে যে পারবেন এখন? ছবিটা অ্যাড করছিলেন একটা পোর্টফোলিও সাইট ডিজাইন করা কি সম্ভব সবার পক্ষে? জি স্যার সম্ভব। জি স্যার